So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আশা করি তোমরা খুব ভালোই আছো my dear new students that is of class 2 with class 10. So আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি আবার পার্ট নাম্বার 2 অনুপাত সমানুপাতের উপরে। আশা করি তোমরা প্রথম ভিডিওটা দেখেছো এবং তোমাদের থেকে রেসপন্স ভালো এসেছে। সো আমি তোমাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে তোমরা ভিডিওটা দেখছো এবং তোমাদের খুব ভালো লাগছে এবং তোমাদের থেকে রেসপন্স ভালো আসছে। সো আজকে যেটা হবে সেটা আমাদের পার্ট নাম্বার 2 এবং সায়েন্টিফিক সাজেশন যেটা রে অ্যান্ড ম্যাটেন থেকে আমরা শুরু করেছিলাম আমাদের পার্ট 1। আজকে তার হবে পার্ট নাম্বার 2 দ্যাট ইজ অফ ডে 2। সো আজকেও থাকবে লট অফ ইনফরমেশন, লট অফ ট্রিক্স, কিভাবে মুখে মুখে অ্যান্সার বলা যায়, কিভাবে উইদাউট পেন অ্যান্ড পেপার সলভ করা যায় সেগুলো আমরা শিখবো। সো ভিডিওটা তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর ইনফরমেশন পাবে, প্রচুর শিখতে পাবে, প্রচুর আনন্দ পাবে। সো বিকজ অফ আনন্দ হচ্ছে কি বা মজা করে শেখাটাই হলো শেখা। বোরিং করে শেখা কোনো শেখা নয়, চাপিয়ে দেওয়া শেখা কোনো শেখা নয়। সো তোমরা মজা করে শেখো বা মজা করে ক্লাসটা করতে থাকো, প্রচুর ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। আর যারা প্রথম চ্যানেলটাকে দেখছো তার উপরে সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও আর ডান দিকে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দাও। সো ভিডিওটা তাহলে শুরু করে যাক। নাও আজকের ফার্স্ট প্রশ্ন দেখো। আজকে যেটা আমরা করছিলাম তোমরা জানো, যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো দ্যাট ইজ ডে 1, তারা তোমরা নিশ্চয়ই জানো যেটা আমরা করছি পেজ নাম্বার 46 অফ সায়েন্টিফিক সাজেশন। আমরা টাইপ 1, 2, 3 কমপ্লিট করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি তারা একবার ভিজিট করে দেখে নাও, দেখতে হবে না। ওকে, সো চলো আজকে আরে টাইপ 4। টাইপ 4-এ দেখো যেটা আমাদের বলেছে টাইপ 4-এ আর পেজ নাম্বার আমাদের কিন্তু 46 অফ সায়েন্টিফিক সাজেশন এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে 2020 সালের। যেহেতু নতুন হয়তো এখনো মার্কেটে আসেনি তাই পুরোনোটা দিয়ে চলছে। আর প্রশ্ন তো সবচেয়ে কথা, প্রশ্ন কিন্তু কমনই পাবে বা প্রশ্নের টাইপ তুমি কমন পাবে। এর বাইরে তো প্রশ্ন হয় না নিশ্চয়ই। এটাই প্র্যাকটিস করো, যাদের কাছে থাকে বা জোগাড় করেছো তারা একটা বই প্র্যাকটিস করো, দেখবে সব প্রশ্নই কনফার্মেশন পাবে। ইটস মাই চ্যালেঞ্জ। সো নাও টাইপ 4-এর ফার্স্ট প্রশ্ন দেখো, H2B 2 3 3 4। তাহলে আমাদের টাইপ 4-এর ফার্স্ট প্রশ্ন যেটা H2B that is of 2:3 and B:C সমান 3:4, then you have to find A cube and C cube. Then you have to find A cube is 2, C cube is how much? So very easy, very easy. আমরা কি করব, যখন এইরকম ফরম্যাটে থাকবে, আগে আমরা শিখিয়েছি আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে যে যখন এইরকম ফরম্যাটে থাকবে তোমরা যেটা করবে A/B সমান সমান 2/3 লিখলে আর B/C তোমরা লিখলে কিন্তু 3/4। এবারে কি করতে হয় আমাদের কি করতে হয়, জেনারেলি বির ভ্যালুটাকে সমান করে দিতে হয়। কিন্তু দেখো বির ভ্যালু আগে থেকে এখানে ম্যাচ করাই আছে, তাহলে বাই ডিফল্ট যেটা আমাদের প্রশ্নানুসারে এমভাবেই দিয়েছে, তাহলে সোনে পে সোহাগা, हमको कुछ नहीं करना पड़ेगा। सो 2:3:4, ঠিক 2:3:4 and you have to choose। তোমাদের কোনটা চুজ করতে হবে, যেহেতু তোমাদের বার করতে দিয়েছে A cube is to C cube, তাহলে তোমাদের A আর C এর ভ্যালু চাই। তাহলে তুমি এখান থেকে A আর C ভ্যালুকে পিক করে নাও, A আর C কে পিক করে নাও। তাহলে A কত, দ্যাট ইজ 2 কিউব বসবে, আর C কত, দ্যাট ইজ 4 কিউব বসলো। 2 কিউব কত হয় দেখো 8 হয়, 4 কিউব কত হয় 64 হয়। তাহলে 8 দিয়ে কেটে দাও, 1:8 অ্যান্সার। 8 দিয়ে 8 64, দ্যাট ইজ 1:8। ভেরি ইজি, মুখে মুখেও করা যেতে পারতো। কিভাবে আমরা করতাম দেখো, মুখে মুখে আমরা যেটা করতাম ওরালি, দ্যাট ইজ উইদাউট পেন অ্যান্ড পেপার। তাহলে যখনই তুমি দেখছো 2 3 3 4 আছে, তাহলে 3 পার্টটা কমন, তাহলে তোমার লাগবে হচ্ছে A আর C, দ্যাট ইজ 2 and 4। 2 আর 4 এর রেশিও করো 1:2 হয়, 2 আর 4 এর রেশিও করলে 1:2 হয়। এবার দেখো A কিউব আর C কিউব আছে, তাহলে 1/2 এর হোল কিউব করে দাও, 1:8। ঠিক, ভেরি ইজি ট্রিক। তাহলে আমরা মুখেও করতে পারি অ্যান্ড উইদাউট পেনের সাহায্যে বা পেনের সাহায্যে তো অবশ্যই করবে। সো আমরা এমনিও করতে পারি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 2। আই হোপ তোমরা টুকে নিয়েছো। চলো কোশ্চেন নাম্বার 2। হে কোশ্চেন নাম্বার 2,
again you can A:B তোমরা মুখে মুখে বলতে পারবে 2:3 এবং you have to find out A plus B by A minus B ঠিক আছে। তাহলে মুখে মুখে করার জন্য যখনই কোনো শূন্যস্থান পূরণ দেবে যেগুলো বা ধরো সত্য মিথ্যা যাচাই করতে হবে, তখন কিন্তু এই ট্রিকগুলো তোমরা কাজে লাগাবে। এটা কিন্তু ফর্মালিজম প্রসেস, অর্থাৎ তুমি যদি করে দেখাতে পারে তাহলে এই ট্রিকটা তোমরা কিন্তু করবে না, তাহলে তোমাদের কিন্তু নাম্বার সেখান থেকে ডিডাক্টেড হবে, নাম্বার কাটা যেতে পারে বা প্রসেসটাকে রং বলে ধরা হতে পারে। ঠিক, এটা জেনারেল প্রসেস নয় ওরম ভাবে। কিন্তু মুখে মুখে ওরালি তুমি তো করছো, জানতে যাচ্ছে না কার থেকে টুকে দিচ্ছ, কার থেকে করছো বা কার সত্যি সত্যি নিজে করছো, তো কেউ জানা দরকার নেই। অ্যান্সার ঠিক মারো রাইট, স্যার বলবে। চলো, সো A:B দ্যাট ইজ অফ 2:3। তার মানে তুমি কি ভাবতে পারো, এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে কি 3 ভাবতে পারো। ঠিক এইভাবে ভাবতে পারো। তাহলে A plus B that is 2 plus 3 5 হলো উপরে, and A minus B that is 2 minus 3 নিচে কত বসলো -1, উপরে +5 নিচে -1, তাহলে +5 -1 +5 -1 নিচে উপর নিচে, তাহলে অ্যান্সার কত -5। ইয়ার তোমরা দেখো অ্যান্সারও -5 এই করা আছে। ঠিক, সো এবার প্রসেসে কি করে করবো তোমরা, হচ্ছে কি প্রসেস কি করে করবে। তাহলে প্রসেস হচ্ছে কি তোমরা লিখে দাও A:B যেহেতু 2:3, তাহলে A/B সমান 2/3 সমান সমান তোমরা কে ধরি লিখে নাও, কে ধরি। তাই যখনই কে ধরলে তাহলে এর ভ্যালু হচ্ছে কি হয়ে গেল 2K এন্ড বি এর ভ্যালু হয়ে গেল তোমাদের 3K। এর ভ্যালু 2K, বি এর ভ্যালু 3K। ঠিক, এবারে তোমরা যখন করবে A প্লাস অফ বি বাই A মাইনাস বি সমান সমান তোমরা লিখলে এর জায়গায় 2K বসালে, বির জায়গায় 3K বসালে, এবং এর জায়গায় আবার 2K বসালে, বির জায়গায় 3K বসালে। 2K বসাওনি, 2K বসিয়েছো, 2K বসাওনি। ওকে, তাই 2K এটা হলো 5K আর 2K minus 3K that is of minus K. So K cancel, that is -5 is your answer. এবং তোমাদের যেটা লিখতে হবে পরীক্ষার সময় যদি এরকম প্রশ্ন আসে শূন্যস্থান পূরণ ছাড়া মান নির্ণয় করো, তাহলে তোমাকে কিন্তু আনসার লিখতে হবে। অতএব নির্ণেয় মান সমান -5 এন্ড ব্র্যাকেটে অবশ্যই আনসার কথাটা লিখতে ভুলবে না, অবশ্যই আনসার কথাটা লিখতে ভুলবে না। ওকে, চলো এবারে নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। এটা হলো ছিল প্রশ্ন নাম্বার 2, কিন্তু দাগ আছে দেওয়া 1, সো এটাই হলো আমার টেকনিক, ভুল দিয়ে ঠিক করা। চলো, ডোন্ট গেট কনফিউজড। ওকে, নাম্বার 3 দেখো, দ্যাট ইজ 2A মাইনাস অফ বি হোল স্কোয়ার প্লাস কি আছে দেখো B minus 2C হোল স্কোয়ার, B minus 2C, নাইস নেম না, 2C হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না, হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কি জানতে চেয়েছে, A প্লাস C ইজ টু B, এটাই জানতে চেয়েছে তোমাদের কাছে। এবার ধরো যখন এরকম অঙ্ক থাকবে তাহলে বিভিন্ন সংখ্যার স্কোয়ারের যোগ, বিভিন্ন সংখ্যার স্কোয়ারের যোগ ইকুয়াল টু 0 থাকবে, তখন ইন্ডিভিজুয়ালিও সংখ্যাগুলো কিন্তু 0 হয়। এর একটা মজাদার ট্রিক দ্বারা বলে দিচ্ছি, দেখো কিভাবে ট্রিক। পাশে একটা পাঁচতলা বাড়ি, তার পাশে পাঁচতলা, তার পাশে পাঁচতলা, সবার বাড়ির ওপর ছাদে সেট করা আছে। তো এটা একটা পাঁচতলা বাড়ি, এটা একটা পাঁচতলা বাড়ি, এবার সবার ছাদে বা সবার বিল্ডিং এর উপরে ছাদে সেট করা আছে। ঠিক আছে, কেউ কারোর বাড়ির কেউ মুখ দেখে না, সবাই সবার মতো থাকে, সবাই সবার মতো ইন্ডিভিজুয়ালি যায়, সবাই সবার মতো বাজারে যায়, সবাই সবার মতো মাংস আনে, বিরিয়ানি কষে, ফ্রাইড রাইস কষে, চিলি চিকেন কষে, কার কতজনের মুখ থেকে লাল আসছে আমি জানি না, সবাই সবার মতো থাকে, সবাই সবার মতো রান্না করে। তাহলে কেউ কারোর সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে এও এর সাথে সম্পর্কিত নয়, এর সাথেও সম্পর্কিত নয়, কিন্তু সবাই কমন জায়গায় যায়, দ্যাট ইজ বাজারে যায় মাংস কিনতে। ওকে, রবিবার হলেই কমন দিন, সানডে বাবু আজকে একটু বিরিয়ানি খাওয়া হবে। ওকে, চলো বিরিয়ানি খাওয়া হচ্ছে। সো এই 2A minus B হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে, অ্যান্ড B minus 2C হোল স্কোয়ারটাও এগেন ইকুয়ালস টু 0 হবে। ঠিক, তাহলে তোমরা খাতায় লিখে নিতে পারো, যখন এরকম কোনো সংখ্যা থাকবে বিভিন্ন সংখ্যা স্কোয়ারের যোগ পরপর যদি লেখা থাকে, তাহলে প্রত্যেকটা সংখ্যা
ইকুয়ালস টু 0 হয়, বা প্রত্যেকটা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। ঠিক, তোমাকে পরীক্ষা খাতায় লিখতে হবে না, তুমি কি করবে, জাস্ট পরের লাইন থেকে এরকম ভাবে করতে শুরু করবে। অতএব এখন 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 2a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি হোল স্কোয়ার 0 হয়, 2a মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে। বা তুমি কি লিখবে, 2a সমান b লিখবে, বা কি লিখবে, a বাই বি সমান হাফ লিখবে, a বাই বি সমান হাফ লিখবে। এবং এটাকে যদি তুমি কে ধরে নাও, কে ধরি, তাহলে তুমি কি লিখতে পারো, কি লিখতে পারো, a সমান লিখতে পারো 1k, দ্যাট ইজ k, এন্ড b সমান লিখতে পারো 2k। ঠিক আছে, b সমান লিখতে পারো 2k। ওকে ওকে, নাও এরপরে দেখো b মাইনাস c এর হোল, b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা ছিল। ঠিক আছে, তাহলে b মাইনাস 2c ইকুয়ালস টু 0 হবে। আবার আবার কি হবে দেখো, b ইকুয়ালস টু 2c হবে নিশ্চয়। এবার b সমান 2k বলা আছে, তাহলে b এর ভ্যালু বসিয়ে দাও 2k, আর c এর ভ্যালু কি ছিল 2c। তাহলে মানে 2c এর জায়গায় 2c থাকলো, আর b এর জায়গায় 2k বসিয়ে দিলে এই লাইন থেকে, তাই 2 2 গেটস ক্যান্সেল, তাহলে c সমান k হলো। তাহলে c সমান k পেলে, a সমান k পেলে, আর b সমান 2k পেলে। তাই তিনটে ভ্যালু সেপারেটলি আমার বেরিয়ে গেছে। নাও আমার কাজ খতম, এবার হচ্ছে কে মানটা বসিয়ে দেবো এখানটায়। চলো, সো ক্লিয়ার। চলো এবার আমরা এটা মুছে দিতে পারি। নাও মুছে দিলাম। তাহলে c সমানও কত ছিল, c সমানও k ছিল, আমি এখানে লিখে দিলাম। দেখো c সমানও k ছিল। এবারে a প্লাস c এর জায়গায় কত বসাবো, দেখো a প্লাস c দ্যাট ইজ k প্লাস অফ k ইস টু b এর জায়গায় দেখো 2k। তাহলে आंसर কত আসলো, 2k ইস টু 2k, 2k ইস টু 2k, সো 1 ইস টু 1। তাহলে a প্লাস c ইস টু b, তোমাদের যেটা आंसर আসবে সেটা হলো 1 ইস টু 1। ওকে, চলো এবারে আমরা নেক্সট সেকশনে মুভ করি, দ্যাট ইজ সত্য অথবা মিথ্যা। সেটাই তো ঠিক, সত্যের উল্টো মিথ্যা, মিথ্যার উল্টো সত্য, এই ছাড়া নেই কোনো দুনিয়াতে আর কোনো কথা, তাই না? চলো, তাহলে তোমাকে এবার বলতে হবে সেন্টেন্সটা সত্য না মিথ্যা, সত্য অথবা মিথ্যা, তার মধ্যে আবার টাইপ 1। ওকে, অ্যাকর্ডিং টু ইওর সাইন্টিফিক সাজেশন। সো চলো, ফার্স্টের প্রশ্ন, 75 পয়সা আর 1 টাকা 25 পয়সার অনুপাত 5:3। সো 75 पैसा 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 এর অনুপাত कितना होगा, 2:3, 2:3 না 5:3 দিয়েছে, 5:3। আচ্ছা, এটা দেখেই মিথ্যে বলে দেওয়া যায়, দেখেই মিথ্যে বলে দেওয়া যায়। কি করে দেখো, এটা 75 পয়সা আর এটা দেখো 1 টাকা 25 পয়সা, এটার থেকে এটা তো বড়, ডেফিনেটলি বড়, এটার থেকে এটা বড়। তাহলে এইটার যদি রেশিও করো, তাহলে ফার্স্টের পার্টটা বড় আসা উচিত না, 5-এর জায়গাটা বড় আসা উচিত না, সরি ছোট আসা উচিত না, যেহেতু এটা তো ছোট 75 পয়সা, এটা 1 টাকা 25 পয়সা, তাহলে এই টোটাল পার্টটা বড় 75 পয়সার তুলনায়। তাহলে সেকেন্ড পার্টটা যেটা হলো 1 টাকা 25 পয়সার করেসপন্ডিং পার্ট, এটা সেটা তো বড় হওয়া উচিত ডেফিনেটলি। দেখেই মিথ্যে বলে দেওয়া যায়, তাই না? দেখেই আমাদের মিথ্যে বলে দেওয়া যায়। অনুপাতটা উল্টে থাকবে, 3:5 এর থাকবে, আই থিঙ্ক যেটা হবে। ঠিক আছে, চলো তাহলে কি করা যায় দেখো। তাহলে দেখো 75 পয়সাটাকে 75 পয়সায় তুমি রাখতে পারো, তুমি শুধু এইটাকে চেঞ্জ করে দাও, 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা সমান 125 পয়সা, 125 পয়সা, বাট ইট একদম। নাও তোমরা এবার রেশিও করো, তাহলে 75 পয়সা আর ইস্টু 125 পয়সা রেশিও করো। তাহলে 25 দিয়ে কেটে দাও, এটা কাটলে এটা 3 আর 25 দিয়ে কাটলে এটা 5,
25-এর নামটা জানো, 25 এটা কাটলে 3, এটা 25 কাটলে 5 হয়। তাহলে 75 পয়সা একটা 25 পয়সা অনুপাত 5:3 ওরা বলেছে, কিন্তু আমাদের আসছে অ্যাকচুয়ালি কত 3:5। তাহলে এটাই সত্য। তাহলে উপরের স্টেটমেন্ট কি ছিল? উপরের স্টেটমেন্ট মিথ্যা ছিল। তাহলে উপরের স্টেটমেন্ট মিথ্যা, তো অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? উল্টে যাবে, 3:5 হবে। ঠিক, উল্টে যাবে, 3:5 হবে। নাও পরের অঙ্ক দেখো, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। A:B C:D এর মিশ্র অনুপাত গুরু অনুপাত হবে যদি AC গ্রেটার দেন BD হয়। ঠিক, এটা হলো কন্ডিশন বলে দিয়েছে। তাই তোমরা জানো মিশ্র অনুপাত কি করে করতে হয়, A:B এবং দুটো অনুপাত C:D। ঠিক আছে, মিশ্র অনুপাত কি হবে? অতএব মিশ্র অনুপাত লিখে করবে। অতএব মিশ্র অনুপাত সবার পূর্বপদ গুণ হয় AC আর সবার উত্তরপদ গুণ হয় BD। তাহলে এই মিশ্র অনুপাত এসছে AC:BD। নাও এবার তোমাকে জানতে হবে একটা অনুপাত কখন গুরু হয় আর কখন লঘু হয়। যখন পূর্বপদ উত্তরপদের তুলনায় ছোট হয় তখন সেটা লঘু অনুপাত হয়, আর যখন পূর্বপদ উত্তরপদের তুলনায় বড় হয় তখন সেটা হবে গুরু। সামনে কে থাকে? সামনে গুরু থাকে, সামনে গুরু থাকে, ভগবান থাকে। গুরু যে যাকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, যাকে আদর্শ স্থানে বসায় তাকেই গুরু বলে মানা হয়। তাহলে সামনে বা অগ্রে গুরু থাকে। তাহলে সামনের পথটা অর্থাৎ প্রথম যদি বড় হয় তাহলে গুরু অনুপাত। আর সেটাই তো বলেছে দেখো, AC গ্রেটার দেন BD হলে গুরু অনুপাত হবে। তাহলে AC গ্রেটার দেন BD অর্থাৎ AC যদি BD থেকে বড় হয়ে যায়, অর্থাৎ এটা যদি ধরো 5 হয় এটা 4 হয়, তার মানেই তো এটা AC 5 এটা 4, তাহলে স্যাটিসফাই করছে গ্রেটার দেনটা, অর্থাৎ AC বড় BD ছোট। তো এটা যদি 5 হয় এটা যদি 4 হয় তাহলে গুরু অনুপাত। এটা 6 হলে এটা তোমার 5 হতে হবে, এটা 3 হলে এটা 1 হতে হবে। তাহলে এইগুলো সবই হলো আমাদের গুরু অনুপাত। ঠিক, তাহলে AC বড় BD থেকে, দ্যাট মিনস এটা গুরু অনুপাত। এটা তো আমার একদম সত্য বলেছে, একদম সত্য বলেছে, নিখাট সত্য কথা একদম। ওকে, চলো আই হোপ ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। A:B এর ব্যস্ত অনুপাত 1/A:1/B। ঠিক, ট্রিক ক্লিয়ার, সামনে যে সে গুরু। তাহলে ট্রিক ক্লিয়ার, সামনে যে সে গুরু। ওকে, চলো পরের প্রশ্ন। A:B এর ব্যস্ত অনুপাত A:B। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত 1/A:1/B। এটা সত্য না মিথ্যা আমাকে যাচাই করতে হবে। তাহলে আমি এটা প্রথমে এইখান থেকে শুরু করব, 1/A:1/B এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, অতএব সমান সমান এটাকে লেখা যায় না উল্টে 1/A:, মানে কি ভাগ, তাহলে গুণ চিহ্ন দিয়ে তুমি উল্টে দাও B/1। মানে ভাগ, তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও B/1 হয়ে গেল। তাহলে এটা হলো B/A। দ্যাট ইজ তুমি 1/A:1/B টাকে লিখতে পারো B:A। ভেরি গুড। তার মানেই তো এটা হলো A:B এর ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কাকে বলে? পূর্বপদ উত্তরপদের জায়গায় যায় আর উত্তরপদ পূর্বপদের জায়গায় যায়, দ্যাট ইজ ওলট পালট হয়ে যায়। প্রথম সেকেন্ডে যাবে, সেকেন্ড প্রথমে আসবে। ঠিক, যখন এটা হবে তখনই তাকে তো বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত B:A, যেটা আবার করতে পেয়েছি না এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। তাহলে A:B এর ব্যস্ত অনুপাত 1/A:1/B। তাহলে এটা একদম হলো নিখাদ সত্য কথা, নিখাদ সত্য কথা একদম। ঠিক, নিখাদ সত্য কথা। চলো আমরা পরের প্রশ্ন চাই। পরের প্রশ্ন দিয়েছে দেখো, A/B সমান 1 অনুপাতটি সমানুপাত। খুব ভালো কথা বলেছে। দেখো কি প্রশ্ন দিয়েছে, পরের প্রশ্নটা দেখো। A/B সমান 1 দিয়েছে, বলেছে অনুপাতটি হলো সমানুপাত। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, A/B
ওয়ান তখনই আসবে যখন এ এর ভ্যালু বি এর ভ্যালুর সাথে সমান অথবা বি এর ভ্যালু এ এর ভ্যালুর সাথে সমান। তাহলে দুজনেই যদি সমান হয় তবেই তো এখানে ওয়ান আসতে পারে। আর দুজনেই যদি সমান হয় অর্থাৎ পূর্বপদ, তুমি এটাকে এইভাবে লিখতে পারো এ ইস টু বি, এইভাবে লিখতে পারো এটাকে। তাহলে পূর্বপদ আর উত্তরপদ যদি একে অপরের সঙ্গে সমান হয় তখন তাকে কি বলা হয়? সমানুপাতই বলা হয়। তাহলে অনুপাত্রীর সমানুপাত, এটা হলো একদম সত্য না মিথ্যা? একদম সত্য কথা, একদম ঠিক। তাহলে এটা ছিল আমাদের পরের প্রশ্ন, দ্যাট ইজ প্রশ্ন নাম্বার 5। এবার চলো আমরা যাব প্রশ্ন নাম্বার 6-এ। দেখো বলেছে এ ইস টু বি আর সি ইস টু ডি এর মিশ্র অনুপাত এডি ইস টু বিসি, এডি ইস টু বিসি। তো এটা মুছে দিই। দেখো নেক্সট প্রশ্ন, এ ইস টু বি ও সি ইস টু ডি এর মিশ্র অনুপাত এডি ইস টু বিসি, এটা বলে দিয়েছে। তাহলে আমরা জাস্টিফাই করে দেখো, মিশ্র অনুপাত সবসময় জানি আমরা কিভাবে করতে হয়। তাহলে ফার্স্ট অফ অল অনুপাত দুটো লিখে ফেলো, এ ইস টু বি, সি ইস টু ডি। তাহলে মিশ্র অনুপাত কি হবে? অর্থাৎ মিশ্র অনুপাত কি হয়? এগুলো মুখে মুখে অ্যান্সার দেওয়া যায়, তাই না? মুখে মুখে দেওয়া যায়। তাহলে সবার পূর্বপদ গুণ, দ্যাট ইজ এসি, ইস টু সবার উত্তরপদ গুণ, তাহলে বিডি, অর্থাৎ সবার প্রথম গুণ আর সবার শেষের গুণ। তাহলে এসি ইস টু বিডি এসছে। তাহলে এই দুটো অনুপাতে মিশ্র অনুপাতে এসছে এসি ইস টু বিডি, এটাই কারেক্ট। আর তোমাকে দিয়েছে কত? এডি ইস টু বিসি, তোমাকে দিয়েছে কত? এডি ইস টু বিসি। তাহলে এটা তো মিশ্র অনুপাত নয়, তো এটা একদম মিথ্যে কথা, বাজে প্রশ্ন, শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে বলে, একদম মিথ্যে কথা, ঠিক। চলো এবার আমরা প্রশ্ন নাম্বার 7-এ যাই। প্রশ্ন নাম্বার 7-এ কি বলেছে দেখো, বলেছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে 1:1। সত্য কথা, মিশ্র অনুপাত 1:1 হবে। ইজ ইট ট্রু অর ফলস? তাহলে দেখো তুমি ধরে নাও, ধরি একটি অনুপাত সমান এ ইস টু বি, অতএব এর ব্যস্ত অনুপাত কত হবে? বি ইস টু এ হবে। একদম ঠিক কথা, বি ইস টু এ হবে। এবারে দেখো এই দুজনার মিশ্র অনুপাত বার করতে বলেছে, এই দুজনার মিশ্র অনুপাত বার করতে বলেছে। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে 1:1। ঠিক আছে, তাহলে তুমি একটি অনুপাত ধরে নিলে a to b এবং তার ব্যস্ত অনুপাত হলো b to a, উল্টে গেল। অতএব মিশ্র অনুপাত সবার পূর্বপদ গুণ এ বি ইস টু সবার উত্তর পদের গুণ, দ্যাট ইজ বি এ। তাহলে এ বি ইস টু এ বি আছে, তাহলে কেটে গেলে 1:1। তার মানে একদম খাঁটি কথা বলেছে। তাহলে একটা অনুপাত আর তার ব্যস্ত অনুপাত সবসময় তাদের মিশ্র অনুপাত করলে 1:1 হবে। দিস ইজ তাহলে সত্য কথা, ঠিক। দিস ইজ তাহলে সত্য কথা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 8। চলো তাহলে দেখো প্রশ্ন নাম্বার 8, AB is to C square, BC is to A square, CA is to B square এর যৌগিক অনুপাত সমান হবে 1:1। এটা সত্য না মিথ্যা আমাকে বলতে বলেছে। তাই তোমরা জানো যৌগিক অনুপাত যা মিশ্র অনুপাতও তাই। তাই যৌগিক অনুপাত মিশ্র অনুপাত যদি হয় একই, তাহলে আমরা জানি মিশ্র অনুপাতের সময় আমরা কিভাবে করছিলাম, সবার পূর্বপদ গুণ করছিলাম এন্ড সবার উত্তরপদ গুণ করছিলাম, দিয়ে তাদের মধ্যে রেশিও করছিলাম। গট ইট? তাহলে এবারে আমরা তাই করব, নিশ্চয়ই কোনো ব্যতিক্রম হবে না। সো AB is to C square, BC is to A square, CA is to B square. Okay, now AB গুণ BC গুণ CA সবার পূর্বপদ গুণ। এবার দেখো C স্কোয়ার গুণ A স্কোয়ার গুণ B স্কোয়ার। ওকে, তাই দেখো এখানে কটা এ আছে, দুটো এ আছে, এ স্কোয়ার।
কটা বি আছে, দুটো বি, দুটো সি, সি স্কোয়ার ইস্টু দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আরে কাকা তোমরা তো কেটেই গেলে, 1:1। সো যৌগিক অনুপাত 1:1, তাহলে কি আসবে? একদম সত্য কথা, একদম সত্য কথা, কোনো ভুল নেই, নো ভুল। ওকে, চলো পরের থেকে আমরা যাই, এবং পরের প্রশ্ন হবে আমাদের টাইপ 1 এর লাস্ট, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 9। তা দেখো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9, PQ is to R and R is to PQ এর যৌগিক অনুপাত 1:1, সত্য না মিথ্যা? সত্য কথা। কি করে তোমরা করবে? তাহলে সবার পূর্বপদ, অতএব তোমরা লিখবে যৌগিক অনুপাত, আর এগুলো তো তোমাকে তো পরীক্ষার সময় সত্য মিথ্যা তো করে দেখাতে হবে না আই থিঙ্ক, সুতরাং তোমরা রাফ সাইডে করতে পারো, রাফে করতে পারো। তাই যৌগিক অনুপাত হবে PQ আর R, দ্যাট ইজ সবার পূর্বপদ গুণ, ইস টু সবার উত্তরপদ, এখানে আর এখানে PQ, আর PQ, তাহলে একই কথা, PQ আর কেটে গেল, তাহলে 1:1, তাহলে একদম সত্য। উফ, সত্যের ভাগ বেশি, মিথ্যের ভাগ কম, তাই না? মিথ্যের ভাগ কম। চলো এরপরে টাইপ 2 তে যাওয়া যাক। चलो hey students, move to the type 2। चलो type 2 দেখো, টাইপ 2 A is to B 6:7, B is to C 8:9, তোমাকে বার করতে বলেছে এটা, ঠিক? মুখে মুখে দেখবে কি করে করা যায়। দেখো এখানে B কমন আছে, কি করতে হয় যারা প্রিভিয়াস ক্লাস দেখে তারা সবাই জানো, এখানকার B দিয়ে এখানে, এখানকার B দিয়ে এখানে গুণ, তাহলে এখানকার বি কত 8, তাহলে এটাকে 8 দ্বারা গুণ করো, আর এখানকার বি কত 7, তাহলে এটাকে 7 দ্বারা গুণ করো, তাহলে 8 × 48, 27 × 56, ঠিক? 27 × 56, 7 × 9 = 63, তাহলে এখান থেকে 48 পেলে, 27 × 56 পেলে, এখানকার থেকে 56 পেলে, এখান থেকে 63 পেলে, একদম ট্রু, 48 × 56 = 63, 48 × 56 = 63, মিলে গেছে, ঠিক? এবার তোমাকে কি করে করতে হবে দেখো ফর্মালি, ঠিক আছে? তোমরা এটা মুখে মুখে তো শিখে গেলে। এবার দেখো A/B সমান 6/7, ওকে, B/C সমান লিখলে 8/9, ঠিক? এবার কি করতে হয়, আগের দিনকে আমরা ট্রিক শিখিয়েছি, এখানকার B এর ভ্যালু দিয়ে ওপরেরটাতে ওপর নিচে গুণ, এখানকার B দিয়ে 7, সেটা নিচেরটাতে ওপর নিচে গুণ, তাহলে হলো কত 48, 56 and 56 63, এখানকার B কমন, এখানকার B এর ভ্যালুও কমন, তাহলে অতএব A is to B is to C সমান 48, 56 and 63, তাহলে হুইচ ইজ সত্য, একদম সত্য, কোনো নাই ভুল। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, that is A is to B 3:7 and B is to C 8:5, ঠিক? B is to C 8:5 হলে AC এর মান 3/4 বলেছে, হলে A is to C তোমাকে বলতে বলেছে 3:4, তাহলে এটা ওরালি আমরা সলভ করে দেবো, দেখো মুখে মুখে করে দেবো, ঠিক? তাহলে তোমাকে A is to B 3:7 বলেছে, আর B is to C তোমাকে 8:5 বলেছে, তাহলে AC জানতে চেয়েছে কত। ওকে, তাই তোমরা কি করবে, এখানকার বিটা দিয়ে এখানে, আর এখানকার বি দিয়ে এখানে, তাহলে এখানকার বি দিয়ে মানে 8 দ্বারা গুণ করলে দুটোকে, আর এখানকার বি দ্যাট ইজ 7, তাহলে এখানে গুণ করলে দুটোকে 7 দ্বারা, তাহলে 7 দ্বারা গুণ করলে তুমি এখানকার এটাকে চুজ করো 24, আর তোমাকে চুজ করতে হবে এখানকার সি দ্যাট ইজ 40, ঠিক? 40 আর 24, সরি 35, তাই না? এখানকার সির ভ্যালুটা আসছে 35, তাহলে 35, 24 আর 35 কাটাকুটি যাচ্ছে না, ঠিক করেছি তো? 8 3 আসছে 24, 7 5 35, 24:35 আসবে তোমার A is to C, একদম ঠিক। তাহলে তোমাদের A is to C বলে দিয়েছিল 3:4, দ্যাট ইজ ডাহা মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা? ডাহা মিথ্যা। ওকে, তাহলে A is to C আমাদের 3:4 হবে না। ওকে, চলো মুভিং টু দা
নেক্সট ওয়ান। দেখো টাইপ 2 এর নাম্বার 3 প্রশ্ন। x is to y বলে দিয়েছে 2 is to 3, y is to z বলে দিয়েছে দেখো 4 is to 5 and z is to w বলে দিয়েছে দেখো 3 is to 4। তাহলে তোমাকে জানতে চাইছে x is to w সমান 2 is to 3। তাহলে এরকম প্রশ্ন তাহলে কি বলেছি, এরকম যদি চেন রুল থাকে, চেন is to থাকে, a is to b, b is to c, c is to d, d is to e, e is to f যদি থাকে এরকম পরপর চেন ওয়াইজ এবং ফার্স্টের একদম লাস্ট যদি জানতে বলে রেশিওতে, তোমরা কি করবে, সমস্ত রেশিওকে মারো মাল্টিপ্লাই, তাই তো। তাহলে মারো মাল্টিপ্লাই মানে এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই জেড গুণ, আচ্ছা এক্সটাকে এরকম এক্স দিও না, এইরকম এক্স দাও, ওয়াই বাই জেড গুণ জেড বাই ডাব্লিউ। সো ভ্যালু কত 2/3, ভ্যালু কত 4 5, ভ্যালু কত 3 4, বসিয়ে দাও পরপর করে। ওয়াই ওয়াই জেড জেড পেলে কত এক্স বাই ডাব্লিউ, জেছে কত এক্স ডাব্লিউ, বা 3 3 4 4, তাহলে 2/5। তাহলে তোমার এক্স ইস টু ডাব্লিউ জানতে অ্যান্সার একদম পারফেক্ট, সেটা হবে এটা। কিন্তু বলে দিয়েছে কত এক্স ইস টু ডাব্লিউ 2 is to 3। তাই এটা কি মিথ্যা বলেছে, একদম ডাহা মিথ্যা বলেছে, ডাহা মিথ্যা, ঠিক। তাহলে 2 is to 5 হবে আমাদের আনসার। ওকে 2 is to 5, this is your correct answer. চলো moving to the last one, today's last question। দেখো বলে নেক্সট প্রশ্ন নাম্বার 4, 5x minus 2y is to 2x plus 3y equals 2 is to 3 হলে গ্রেড দেখাও যে বা হবে x greater than y। ওকে সো কি করবো দেখো, তো ভেরি ইজি প্রশ্ন তো। তাহলে 5x minus 2y বাই দেখো 2x plus 3y 2 is to 3। আচ্ছা এটা একটু বুদ্ধি অ্যাপ্লাই করে দেওয়া যায়, একটু বুদ্ধি অ্যাপ্লাই করে দেওয়া যায়। দেখো এটা সত্য না মিথ্যা বলেছে তো, বুদ্ধিটা অ্যাপ্লাই করছে। দেখো তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে 2x আছে, এখানে 5x আছে, আর এখানে 2y আছে, এখানে 3y আছে। তাহলে রেসপেক্টিভে ওয়েটেজ কার বেশি, 5x এর বেশি, বিকজ এখানে 2x এখানে 5x। তাহলে এখানে 3 এর পার্থক্য, এখানে 2y এখানে 3y, এখানে পার্থক্য 1 এর, ঠিক। এবার দেখো এই 5x এর সাথে মাল্টিপ্লাই হয়েছে, তার থেকে 2y বাদ গেছে, 2y বাদ গেছে। এখানে 2x 5x এর থেকে কম ভ্যালু 2x, তার সঙ্গে 3y অ্যাডিশন হয়েছে, হয়ে এর থেকে জাস্ট একটুখানি বেড়েছে, এক ঘর বেড়েছে, এক এককের মান বেড়েছে। তাহলে জেনারেলি আমরা বলতে পারি এই যে 5x এর মানটা অনেক বড়, কার থেকে 2y এর থেকে অনেক বড়। তাহলে এক্সটাও y এর থেকে অনেক বড়ই হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে বিয়োগ গেছে, এখানে যোগ হয়েছে, হয়েও এখানে জাস্ট এক এককের ভ্যালু বেড়েছে, এক এককের। তার মানে কি এই এক্স এর ভ্যালু অনেকটাই লার্জ ওয়াই এর থেকে। চলো দেখা যাক কিভাবে করবো আমরা, জানি না হবে কিনা। দেখো সো এটা আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই কোনাকুনি গুণ করো। 3 এর সাথে 15x, 3 এর সাথে 6y, 2 এর সাথে 4x, 2 এর সাথে 6y। এবার দেখো 15x minus 4x, 6y উপরে গেল আর 6y ছিল, তাহলে অ্যাডিশন হয়ে গেল। 11x সমান সমান কত দেখো 12y, বা দেখো x বাই y সমান 12/11, তাই তো। অতএব x is to y সমান 12:11, ঠিক। তাহলে x এর ভ্যালুটা 12, y এর ভ্যালুটা 11। এটা তো পারফেক্ট ভ্যালু নয়, কম্পারিজন ভ্যালু। তাহলে x টা 12, y টা 11, তাহলে x টা y এর থেকে বড়, অর্থাৎ x গ্রেটার দ্যান y। মিললো আমাদের প্রেডিকশন আগেকারে যেটা বলেছিলাম আমরা এটা দেখে, যে x টা y এর থেকে বড় হতে পারে, তাহলে এটা আমাদের সত্য। এবারে এই প্রেডিকশনটা তোমরা জেনারেলি করতে যেও না, কিন্তু যারা করতে পারবে তো ডেফিনেটলি করবে, আর না পারলে এইভাবে সলভ করে চলে আসবে।
ওকে, সো সো আজকের সেশন আমরা এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের সেশনে, পরের কোনো প্রশ্ন নিয়ে, পরে কোনো নতুন এনার্জি নিয়ে, এবং সেটা ডে 3 হবে অনুপাতের উপরে। এর মাঝখানে ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস আসবে ডেফিনেটলি, তোমাদের যেহেতু রিকোয়েস্ট প্রচুর। সো তব তক কে লিয়ে টাটা, বাই বাই, চলতে চলতে, এবং খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, টাটা।